বলে কেন? সবাই তো জানে যে পেটে ধরে সেই মা। কি গো, তাই তো নাকি? গর্ভধারিণী মা, গর্ভে ধারণ করলেই মা হয়? বলেন না, গর্ভে ধরলেই যে মা হয় তা নয়। যদি হৃদয়ে তার প্রেম জাগরিত না হতে পারে, সে কখনো মা হতে পারে না। যার নাম হলো মাতৃত্ব প্রেম। একটু জানতে হবে মা কাকে বলে, প্রেম কাকে বলে। আপনারা সকলেই জানেন বৃন্দাবন চন্দ্র ছোট্ট গোপালের মা কয়টা? কৃষ্ণের মা কয়টা গো? ও মায়েরা, দুটো। একটা যশোদা আর একটা, এর জন্য একটু কাছে বসতে হয়, অত দূরে বসলে কাছে এত সুন্দর জায়গা ফাঁকা। শোনো, গানের প্রথম আর সিনেমার শেষ। সিনেমার পেছনে বসবে, ছবি ঝকঝকে দেখতে পাবে। আর গানের যদি সামনে বসো খুব ভালো হবে। তোমরা লজ্জাতেই হোক আর একটু চালাকি করেই হোক দূরে বসো। কেন জানো তো? যতক্ষণ ততক্ষণ থাকবো, ইচ্ছে হলে পালিয়ে যাবো। সামনে বসলে পুরোটা শুনে পালাতে হবে, তার আগে তো নয়। তা এইবার দেখো, কৃষ্ণের মা হলো দুটো, একটা হলো দেবকী আর একটা হলো যশোদা। এই দুই মায়ের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। কোন যুদ্ধ? তীর ধনুক নিয়ে, তরবারি নিয়ে, বাক যুদ্ধ। বাক, বাক মানে কথা, বাক মানে কথা। এই মুখে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। ঝগড়া হয় না পাড়াতে? দেখে নেব, এমন ভাবে যুদ্ধ, মানে বাক যুদ্ধ, ঝগড়া যাকে বলে, তুমুল ঝগড়া। কি নিয়ে? শুধুমাত্র একটা ছেলেকে নিয়ে। কোন ছেলে? ছোট্ট গোপাল। যশোদা বলছে গোপাল আমার ছেলে, আর দেবকী বলছে এই ভিখারিনী, এত বড় স্পর্ধা তোর? পরের সম্পত্তি নিয়ে বলিস আমার? জানিস না ছেলেটা আমার গর্বে হয়েছে? আমার ছেলে, এটা আমার গর্বে হয়েছে। তুই তো ভিখারিনী, তুই আমার নিয়ে বড়াই করছিস। এ ছেলে তোর নয়, আমার। যশোদা বলছে যতই তোর গর্বে হোক না কেন, কিন্তু আমি মাতৃস্নেহে লালন পালন করে তো বড় করেছি, ওই গোপালটি আমার। এই দুই মায়ের মধ্যে যখন যুদ্ধ বেঁধে গেল, বাকযুদ্ধ মানে ঝগড়া, তখন যোগমায়া যোগেশ্বরী পূর্ণমাসী মা ভগবতী নেমে এলো। নেমে বলছে দাঁড়া 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 দাঁড়া, তোরা যে দুজনে ঝগড়া করে মরছিস, আগে পরীক্ষা দে প্রকৃত মা কে, তবে তো। দেখুন, পরীক্ষা হলে সবাই বসে, পরীক্ষা সবাই দেয়, উত্তীর্ণ কিন্তু সবাই হতে পারে না, সবাই পাস করতে পারে না। এই জায়গাটা ভালো করে আমাদের জানতে হবে। কি হলো জানেন? বলে প্রকৃত মাকে জানতে গেলে তোদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কিভাবে? দুই মা থাকবে একদিকে আর ছোট্ট গোপাল থাকবে একদিকে, মাঝখানে কাপড় টাঙানো হবে। সে কাপড় একটা দুটো 10টা 20টা নয়, 100টা কাপড় টাঙানো হবে। এই 100টা কাপড় ভেদ করে যার মাতৃসুধা, স্তনক্ষীর আমার গোপালের মুখে গিয়ে পড়বে, সেই হবে প্রকৃত মা। আচ্ছা বলুন তো, এখানে কার অহংকার হতে পারে? অহংকারটা কার হতে পারে? যার পেটে হয়েছে তার অহংকার হবে না? ছেলে আমার পেটে হয়েছে, আমার স্তনক্ষীর মাতৃসুধা তার মুখে পড়বে না তো ওই ভিখিরিনীর? পড়তে পারে না, কখনো না। এই যে অহংকার। কিন্তু এই জায়গাটা ভালো করে জেনে নেন, ভগবান কখনো অহংকারের ধন গ্রহণ করে না। অহংকারের ধন যদি গ্রহণ করত, আমাদের এই ভারতের মাটিতে কত শিল্পপতি আছে, কত ধনী আছে, তাদের ঘরে ভগবান বাধা পড়ে থাকত। তাই যদি না হবে, রাজা দুর্যোধনের বাড়ি রাজভোগ ছেড়ে দিয়ে গিয়ে বিদুরের ঘরে গেল, খুদ অন্ন সেবা করলেন ভগবান। ভগবান কখনো অহংকারের ধন গ্রহণ করে না, শুধু চাই ভোগ।
ভক্তিতে কেউ যদি ক্ষুদন্ন দিয়ে সেটাও যদি জোগাড় না করতে পারে, শুধুমাত্র তুলসী গঙ্গা জল দিয়ে সেটাও যদি জোগাড় না করতে পারে, নির্জনে বসে যদি দুফুটা নয়ন বাড়ি বর্ষণ করে হা কৃষ্ণ তোমার নাম বলে ডাকতে পারে, ভগবান যত দূরেই থাকে না কেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি তৎক্ষণাৎ ভক্তের কাছে ছুটে যাই। ভক্ত যদি একবার ডাকার মতো ডাকতে পারে, সেটাই আজকে প্রমাণ দিলেন। অহংকারিণী দেবকী করলেন কি জানেন? আমার পেটে আমার ছেলে, আর আমার স্তনক্ষীর মাতৃসুধা তার মুখে পড়বে না তো কার মুখে পড়বে? এই অহংকারে বশীভূত হয়ে যেই না স্তনক্ষীর দিতে গেল, 100 টাকা কাপড় তো দূরের কথা, সেদিন 1 টাকা কাপড়ও ভেদ করতে পারল না। এবার কি হলো? মা যশোদা দুটি নয়ন বাড়ি বর্ষণ করে হাউ করে কাঁদছে, গোপালে রে, আমি তোকে পেটে ধরিনি, ঠিক আছে, আমি তোকে গর্ভে ধরিনি, একথা সত্য, কিন্তু আমি একদিনের জন্য পুত্র স্নেহে তোর মাতৃজ্ঞানে আমি তো তোর মুখে নবনী তুলে দিয়েছি বাবা। তাই যদি হয় তো এই ভিখারিনে একটু মান রাখিস। কি হলো? নয়নে জলে বুক ভাসিয়ে গোপালকে সেবা দিচ্ছে। ভগবানকে সেবা না করে থাকতে পারে? দুটি নয়নে বাড়ি বর্ষণ করে যেই না মাতৃসুধা ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলে যেই না দিল, একটা দুটো নয়, 10টা 20টা 50টা নয়, 100 টাকা কাপড় ভেদ করে গিয়ে আমার গোপালের মুখে পড়ল। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। কি বুঝিয়ে দিল? ভগবান কি জানালো? যে অহংকারে বশীভূত হয়ে কেউ যদি আমাকে রাজভোগ সাজিয়ে ডাকে, আমি সেটা গ্রহণ করি না। ভক্তিতে কেউ যদি ক্ষুদন্ন দিয়ে আমাকে একবার ডাকে, তৎক্ষণাৎ আমি তার ঘরে গিয়ে সেবা করি। তাহলে প্রকৃত মা কে হলো? গর্ভে ধরেছিল সে না, প্রকৃত মা সেই যার হৃদয়ে বুক ভরা ভালোবাসা, মাতৃত্ব প্রেম যার জাগরিত গোপালের জন্য, তিনি হলেন প্রকৃত মা। তাহলে জানতে পারলাম যে অহংকারের ধন গ্রহণ করে। আর একটা প্রমাণ, দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন, 56 ভোগের আয়োজন করলেন, প্রধান অতিথি আসবে, বুঝলেন? আমাদের বাড়িতে যদি বড় মাপের মানুষ আসে, কোন মিনিস্টার আসে, আমরা কি করব? যথাসাধ্য সম্মান করব। তো কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে, যেমন তেমন তো দেওয়া যাবে না, 56 ভোগের আয়োজন করেছে। আয়োজন করে আসন দিলেন, কৃষ্ণ এসে বসেছে, সেবার থালা দেবে। এমন সময় দুর্যোধনের মনে অহংকার এলো। সে গোপগোয়ালার ছেলে, ক্ষীর ছাড়া মাখন খাওয়া অভ্যাস। এত ভালো ভালো খাবার রাজভোগ কোনোদিন চোখে দেখেছে? খাওয়া তো দূরের কথা, চোখেই দেখেনি। আচ্ছা, এই পর্যন্ত ছিল ভালো ছিল, প্রকাশ করতে গেল কেন? কৃষ্ণের সামনে থালা নামিয়ে দিয়ে বললেন, কৃষ্ণ ও বাসুদেব, এমতো ভাবে 56 ভোগের আয়োজন করে কেউ কোনোদিন তোমাকে সোনার থালায় খেতে দিয়েছে? কি হলো? অহংকার হলো না? এমতো ভাবে 56 ভোগের আয়োজন করে কেউ কোনোদিন তোমাকে সোনার থালায় খেতে দিয়েছে? আর কৃষ্ণ সেবা হলো না। দুর্যোধনের বাড়ি রাজভোগ ছেড়ে দিয়ে কৃষ্ণ ছুটে চলে গেলেন, গিয়ে বিদুরের ঘরে গিয়ে ক্ষুদন্ন সেবা করলেন। এই হলো সেই ভগবান। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভালোবাসা কাকে বলে? ভালোবাসার এমন গুণ, পান খাইতে লাগে চুন।
চুন যদি কম হয় লাগে ঝাল, আর যদি বেশি হয় কি হয়? পড়ে গা। ভালোবাসার এমন গুণ, পান খাইতে লাগে চুন, কম হলে লাগে ঝাল, আর বেশি হলে পড়ে গা। তাহলে ভালোবাসা সবাই করতে পারে না। এতে জাতি লাগে না, ধনী লাগে না, শিক্ষা লাগে না, শক্তি লাগে না। কেউ যদি ভক্তি আশ্রয় করে, প্রেমকে আশ্রয় করে, একবার ডাকার মতো ডাকতে পারে। ভগবান নিজে মুখে বললেন, আমি না এসে কি থাকিতে পারি, আমি না এসে কি থাকতে পারি, আমি না এসে কি থাকিতে পারি, আমি না এসে কি থাকতে পারি, যদি ডাকার মতো ডাকিতে পারে, বলো না এসে কি থাকিতে পারি, যদি ডাকার মতো ডাকতে পারে, আমি না এসে থাকতে পারি, যদি ডাকার মতো ডাকিতে পারে, দুটি নয়ন জলে ভেসে, ডাকার মতো ডাকতে পারে, নয়ন জলে ভেসে ভেসে ডাকার মতো ডাকতে পারে, আমি না এসে কি থাকতে পারি, ভগবান কত সুন্দর কথা বললেন। দেখুন, কেউ যদি ডাকার মতো ডাকে, আমি না এসে কি থাকতে পারি, কখনো পারি না। ভক্তকে ছেড়ে কখনো আমি দূরে থাকতে পারি না। তাহলে ডাকতে হবে কিভাবে? ভালোবাসা। বাসাটি ভালো করে, ভালোবাসা গড়ে কেউ যদি একবার ডাকার মতো ডাকতে পারে, ভগবান তৎক্ষণাৎ তার কাছে আসে। এখানে কোনো জাতি লাগে না, কোনো শিক্ষা লাগে না, কোনো শক্তি লাগে না, কোনো অর্থ লাগে না, শুধু চাই ভালোবাসা। প্রমাণ চলুন একটু জেনে নেওয়া যাক। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে ব্যস্তময় শহরে যেখানে আমরা যাই, বৃন্দাবন দর্শন, উত্তরপ্রদেশে বৃন্দাবন। সেই উত্তরপ্রদেশে ব্যস্তময় শহরে একটি পানের দোকান। সেই পানের দোকানদার খুব সুন্দরভাবে পান সাজে। পান কিন্তু সবাই সাজতে পারে না। পান এমন একটি জিনিস, এমন একটি খাবার, যদি ঠিকঠাক তৈরি করে দিতে পারে, তার দোকানে দেখবেন খরিদ্দারের শেষ থাকে না, অনেক খরিদ্দার। তো তার মধ্যে ইসলাম ধর্মের জাতিতে মুসলিম একটি মুসলমানের ছেলে, যার নাম সবাই জানে, একটাই নাম খান্দা। কি নাম বললাম? খান্দা। খান্দা নামে পরিচিতি। সেই ইসলাম ধর্মে মুসলমানের ছেলে, যার নাম হলো খান্দা, সেই দোকানে দৈনিক পান খায়। তো স্বভাবটা কেমন তার? 15 দিন 20 দিন খাওয়ার পরে একবারে টাকাটা দেন। তো ওই খান্দা ওই দোকানে দৈনিক পান খায়। খেতে 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 হঠাৎ করে দেখলেন ওই দোকানের দেওয়ালে একটা ছবি। ছবিটা কার বলুন তো? আমাদের সনাতন ধর্মে হিন্দুদের ঘরে ঘরে ঘরে
প্রতিটা ঘরেই থাকে ছবিটা। ছবিটা কার? ছবিটা হলো আমার গোপালের ছবি। এ গোপাল কিন্তু সেই নাড়ু খাওয়া গোপাল নয়, এই গোপাল হলো দাঁড়িয়ে থাকা গোপাল, খুব সুন্দর। তো খান্দা পান খাই দৈনিক খেতে খেতে একদিন চোখে পড়ে গেলেন গোপালকে। চোখে পড়ার সাথে সাথে সেই ছবিটা দেখে তার ভালো লেগে গেছে। ভালোবাসা কিভাবে তৈরি হয় দেখুন। যেই না ভালো লেগে গেছে, দোকানদারকে বলছে, ওগো দোকানদার, এই যে তোমার দেওয়ালে যে ছবি, যে ছেলেটার ছবি, ওই ছেলেটা কি তোমার আত্মীয় হয় না তোমার কে হয়? বলছে সে আমার আত্মীয় নয়, আমার কেউ না, কিন্তু সে আমার পরম আত্মীয়। তো তার বাড়ি কোথায়? বলে এই বৃন্দাবনে বাড়ি। তার বাবার নাম হলো নন্দ মহারাজ, তার নাম হলো গোপাল। বাহ, ছেলেটা কত সুন্দর গো, দেখলেও যেন বুকে জড়িয়ে ধরে ইচ্ছে করে, দেখলে যেন বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, আহা, দেখলেও যেন ভালোবাসা আপনা হতে জাগে গো। ছেলেটার গালগুলো কত সুন্দর দেখো, টুসটুসে, টিপলেই যেন রক্ত বার হবে, এত সুন্দর দেখতে, খুব সুন্দর। কিন্তু ওই ছেলেটির বাবা মায়ের স্বভাব ভালো না। কেন স্বভাব ভালো হবে কি করে? দেখো কত সুন্দর রাজ অলঙ্কারে তাকে সাজিয়েছে, হিরে চুনি পান্না মণিমুক্ত কাঞ্চন দিয়ে কত সুন্দর সর্বাঙ্গে অলঙ্কার দিয়ে সাজিয়েছে। কিন্তু ছোট্ট সেই গোপালের চরণে একজোড়া জুতো পরায়নি। কত নিষ্ঠুর! সেই কচি কচি পায়ে হেঁটে গেলে পায়ে পাথর লেগে রক্ত বেরোবে না? আঘাত লাগবে না বলো ছেলেটার? এত দামি দামি অলঙ্কারে সাজিয়েছে, কিন্তু পায়ে কেন জুতো পরায়নি? ওগো দোকানদার, ওই ছেলেটার বাড়ির ঠিকানা দিতে পারো? আমি খান্দা বলছি, আমি নিজে হাতে গিয়ে একজোড়া জুতো কিনে তাকে পরাবো। দোকানদার মৃদু হেসে বললেন, ওর বাড়ি কেনা চেনে? এই বৃন্দাবনে যাকেই জিজ্ঞেস করবে গোপালের বাড়ি কোনটা, যার বাবার নাম হলো নন্দ মহারাজ, সবাই দেখিয়ে দেবে। যাও। দেখুন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম ধর্মের জাতিতে মুসলিম, যার নাম হলো খান্দা। ভালোবাসা কাকে বলে দেখুন। সেই খান্দা দোকান থেকে একজোড়া জুতো কিনে গোপালকে পরাবে বলে চলেছেন। জুতো জোড়া বুকের মধ্যে জড়িয়ে ধরে যাকে দেখা হয় বলে, ওগো নন্দ মহারাজের ছেলে গোপাল, তাদের বাড়ি কোনটা বলতে পারো? আচ্ছা বলুন তো, এই কথা যদি কেউ বলে কি বলবে? আমাদের মতো মানুষ তারা কি বলবে? পাগল রে পাগল, পাগল হয়ে গেছে। তাছাড়া এই কথা আমি চিনি না, যাও। যাকেই বলে আমি চিনি না, আমি জানি না, যাও। এই করতে করতে সারা দিন কেটে গেল, সারা রাত্রি, প্রভাত হয়েছে। এমন সময় সাধুর কর্ম কি? প্রভাতে উঠে দুটো বাহু উত্তোলন করে চলেছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে যারা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ও গো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বাবা যে যারা শ্রীকৃষ্ণ ভজে সে
সাধু, দাঁড়াও দাঁড়াও সাধু, কি ব্যাপার এমতো ভাবে আমায় ডাকলে কেন? আচ্ছা সাধু, তোমার কাছে একটা কথা জানতে চাই, বলো। নন্দ মহারাজের ছেলে গো, যার নাম হলো গোপাল, তাদের বাড়ি কোনটা বলতে পারো? তুমি চেনো, তুমি জানো, সেই পথ তোমার জানা আছে? সাধু বললেন, আমি সাধু, আমি গোপালের বাড়ি চেনবো না, তাই কখনো হয়? সাধু কাকে বলে? যিনি পথ দেখিয়ে দেন। আহা, সাধু কাকে বলে গো মা? যিনি পথ দেখাতে পারে, যিনি পথ দেখিয়ে দেন, তিনি হলেন সাধু। তা আমি সাধু, আমি গোপালের বাড়ি চিনব না তাই হয়? যাও বৃন্দাবনে, ওই বাঁকে বিহারী মন্দির, ওই মন্দিরটাই হলো গোপালের মন্দির। বাহ, বৃন্দাবনে বাঁকে বিহারীর নাম শুনেছেন? যে বাঁকে বিহারী একটা মাহাত্ম্য আছে, জাগ্রত একেবারে, যেখানে ঝাঁকি দর্শন হয়। ঝাঁকি দর্শন মানে বোঝেন, এক পলকে যেটা হয় শেষ। মানে ওই গোপালের এতই মাহাত্ম্য, ওই বাঁকে বিহারীর এতই মাহাত্ম্য, যে যে কামনা করে, যা যে চায়, যে যা চায়, গোপাল আমার তাই দিয়ে দেয়। ওই বাঁকে বিহারীর কাছে একদিন বলেছিল একটা মা, বাঁকে বিহারী, তোকে যদি আমার নিজের সন্তান করে পেতাম রে, কোলে নিয়ে আদর করতাম, সোহাগ করতাম। বাঁকে বিহারী মন্দির ছেড়ে তার বাড়িতে চলে গিয়েছিল ছেলে হয়ে, নিয়ে আসতে অনেক কাঠ করে পুরাতে হয়েছে। সেই থেকে ঝাঁকি দর্শন, অনেক ভক্ত সমাগম একসঙ্গে হবে, তারপরে পর্দাটা টেনে দেবে, এই পলকে যা দর্শন হলো সঙ্গে সঙ্গে আমার পর্দাটা লাগিয়ে দেয়, দেখিয়ে দেবে। বাঁকে বিহারীর মন্দির, মন্দিরের কাছে গিয়ে যেই না ঢুকতে যাবে, প্রবেশ করতে পারলো না। এখানে যাওয়া যাবে না, মুসলিমের ছেলে তুমি, না যাওয়া যাবে না। দাঁড়িয়ে আছে। খান্দার মনে কত বড় বিশ্বাস দেখুন, কাকে বলে ভালোবাসা দেখুন। মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে ছোট্ট গোপাল। ছোট্ট ছেলেটাকে কতক্ষণ আটকে রাখবে তার বাবা মা? হ্যাঁ, একটা ছেলেকে কতক্ষণ আটকে রাখবে? কখনো 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 মন্দিরের বাইরে আসবেই আসবে। জুতো জোড়া বুকে নিয়ে মন্দিরের বাইরে দরজার বাইরে বসে রইল। গোপাল, আসবি না বাবা? তোর ওই তুলতুলে নরম পায়ে আমি যে জুতো পরানোর জন্য আমি জুতো কিনে এনেছি বাবা, তুই একবার আয়, একবার আয় গোপাল, আমি নিজে হাতে তোর পায়ে এই জুতো জোড়া পরিয়ে যাব। সারাদিন চলে গেল, সন্ধ্যা হলো, আরতি শুভ সমাপ্তিতে তারপরে দরজা লাগিয়ে দেওয়া হলো, কিন্তু আশা ছাড়েনি। বসে আছে সারাদিন অনাহারে, এক বিন্দু জলও স্পর্শ করে, বসে আছে। গোপাল একবার আয়, একবার আয় গোপাল, একবার আয়। করতে করতে সারাদিন চলে গেল, সন্ধ্যা পার হয়ে গেল। দরজা লাগিয়ে দিলেন, খান্দা বসে আছে। ঠিক ঠিক ঠিক, সবাই যখন শান্ত হয়েছে, গোপাল বেরিয়ে এলো। কিন্তু আর বাঁকে বিহারী হয়ে নয়, এখানেই বলছে যে যথা মং প্রপদ্যন্তে সাংতৈব ভজম্মহ। এখানে বাঁকে বিহারী হয়ে নয়, গোপাল হয়ে বেরিয়ে এলো। যে যেভাবে গোপালকে, গোবিন্দকে ভালোবাসে, ভগবান যে সেই রূপ ধরে তার কাছে আসে। ছোট্ট গোপাল এসে বললেন, খান্দা কে? আমি গোপাল। ঠিক ছবির সঙ্গে মিল আছে সেই ছোট্ট ছেলেটা। গোপাল এসেছিস, তোর চরণটা বাড়িয়ে দে। এই দেখ, এই দেখ, তোর জন্য আমি একজোড়া জুতো এনেছি, তোকে পরানোর জন্য। খান্দা, তুমি আমার জন্য জুতো এনেছো, আমাকে পরাবে, পয়সা নেবে না? খান্দা বললেন, দেখ গোপাল, কোনো বাবা যদি তার সন্তানের জন্য বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসে, বাবা কি সন্তানের কাছে পয়সা নেয়? হ্যাঁ, পয়সা নেয়? বল। ভগবান এখানে আমার ভক্তের ভক্তিতে একেবারে গলে গেল। খান্দা, দাও দাও, আমার পায়ে জুতো পরিয়ে দাও,
দেখুন, যাকে যোগে পাওয়া যায় না, সাধনায় পাওয়া যায় না, ধ্যানে পাওয়া যায় না, যাকে পূজা অর্চনায় পাওয়া যায় না, অথচ পাওয়া গেল কি সে শুধুমাত্র একটু ভালোবাসাতে। খান্দা সেই নরম নরম পায়ে, গোপালের পায়ে জুতো পরিয়ে দিয়ে, জুতো পরিয়ে দিয়ে ভগবানের চরণ তার হৃদয় মাঝে, গোপাল বক্ষ মাঝে, খান্দার বক্ষ মাঝে জড়িয়ে ধরে গোপালকে কত না আদর সোহাগ। দাঁড়াও দাঁড়াও খান্দা, তুমি সারাটা দিন ধরে এখানে বসেছিলে, কিছু খাওনি, দাঁড়াও তোমার জন্য কিছু নিয়ে আসি। ভগবান কৃষ্ণ করলেন কি, মন্দিরের ভেতরে গিয়ে ক্ষীরের নাড়ু নিয়ে এসে খান্দাকে সেবা দিলেন। নিতাই গৌর হরি 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 তাহলে এখানে কি জানা গেল, কি বোঝা গেল? ইসলাম ধর্মের জাতিতে মুসলিম, মুসলিমের ছেলে হয়ে ভগবান কৃষ্ণকে লাভ করলো, আর আমরা এটা আমি আপনি নয়, শুধু আমাদের অভাব হচ্ছে ভক্তি, ভালোবাসা। তাই এখানে প্রমাণ করে দিলেন, ভালোবাসা যদি কারো কারো হয়, প্রেম যদি কারো কারো হয়, তিনি আমার ভগবানকে আপনা হতেই লাভ করে। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, অভিনব রাস রসিক বন নাগর নাগরিগণ কৃত সেবা, নাগরিগণ কৃত সেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নব ঘন শ্যাম, নন্দীশারি পুর পুর পটম্বর, নন্দীশারি পুর পুর পটম্বর, রামানুজ ঘন শ্যাম, রামানুজ ঘন শ্যাম। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, বৃন্দাবন বন দেবা, বৃন্দাবন বন দেবা, বৃন্দাবন বন দেবা। হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল। তাহলে এতক্ষণ ধরে আমরা কি জানতে পারলাম? জানতে পারলাম এটাই, ভগবানকে পেতে গেলে আমাদের চাই হৃদয়ে প্রেম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। তাই সেই প্রেমকে আশ্রয় করলেন, যে প্রেম গোলকে গোপনে ছিল কিশোরীর ভাণ্ডারে, কিশোরীর কাছ থেকে করজোরে সেই প্রেমটা নিয়ে এসেছে গৌর হরি এই কলিযুগে জীবের ঘরে ঘরে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়ায়। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো রে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর
তাহলে গৌর হরি এসেছে কেন? জীবের দ্বারে দ্বারে প্রেম বিতরণ করতে, যে প্রেমের দ্বারা ভগবানকে বেঁধে রাখা যায়। ভগবান কৃষ্ণকে যশোদা বেঁধেছিল না? উদুফলে বেঁধেছিল তো নাকি? দামবন্ধন লীলা। আচ্ছা, প্রথমে কি বাঁধতে পেরেছিল? যতবার বাঁধতে যায় ততবার 2 ইঞ্চি মানে 2 আঙুল দড়ি ছোট হয়ে যায়। যতবার বাঁধতে চায়, নবলক্ষ ধেনুর পালের রজ্জু মানে দড়ি নিয়ে এসে গিরা দিয়ে, তাও পারল না। গোকুলে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে দড়ি নিয়ে এসে গিরা দিয়ে ওই 2 আঙুল দড়ি কম হয়ে যায়, ওটার কুলই না। এটার নাম কি? প্রেম ভক্তি। যখন নির্জনে বসে বসে নয়নবাড়ি বর্ষণ করে বললেন, হে ভগবান, কি এমন দেহে আমার অপরাধ, কি এমন পাপ করেছি আমি যে আমার ছোট্ট গোপালকে আমি বাঁধতে পারছি না। এই যে চোখের জল ফেলেছে, ভগবান সব সইতে পারে কিন্তু চোখের জল সইতে পারে না। সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল 2 আঙুল দড়ি, তবেই গোপালকে বেঁধেছে। তাহলে কারো যদি প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকে, তার ঘরে ভগবান বাধা করে থাকে। তাহলে সেই প্রেমের অভাব আছে এই কলিযুগে, এই সংসারমুখী জীবে। প্রেম বলতে নেই, শুধু অহংকার। আমি এত টাকার মালিক, আমি এত বড় কীর্তনিয়া, আমি এত বড় শিক্ষিত, আমি এত বড় রূপবান। এই যে অহংকার, অহংকারে থাকলে কি হয়? তার সর্বস্ব হারা হতে হয়। আর যদি প্রেম জাগে, ভক্তি জাগে, সে আমার জগতে পূজিত সম্মানিত হয়ে বেঁচে থাকে। যার জন্য প্রেম দিতে এসেছেন আমার গৌর সুন্দর। গৌর সুন্দরের লীলা এই ধরনীতে প্রকট হলো 48 বছর। আপনারা সবাই জানেন গৌরহরি প্রকট ছিলেন 48 বছর, কি তাই তো নাকি? 24 বছর সংসারে, আর 24টা বছর চলে গেলেন তিনি কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে জীবকে উদ্ধার করতে। সেই 24টা বছরের মধ্যে 12 বছর হচ্ছে গম্ভীরায়, আর 12 বছরের মধ্যে 2 ভাগে ভাগ করলেন, মানে 6 বছর। 6টা বছর সমুদ্র থেকে পাহাড়, সামুদ্রিক থেকে হিমাচল, শুধু জীবকে উদ্ধার করতে। তখনকার দিনে কোনো টাটা সুমো, স্করপিও, বোলেরোতে নয়, পায়ে হেঁটে জীবকে কৃষ্ণ নাম দিয়েছে। কি দিয়েছে তো নাকি? পায়ে হেঁটে। আর 6টা বছর সমস্ত তীর্থে গিয়ে সমস্ত তীর্থকে জানানোর জন্য। আপনারা সকলেই জানেন যে বৃন্দাবনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছে, কি আছে তো নাকি? হরে কৃষ্ণ গেছেন? বাহ, রাধারানী কৃপা হয়েছে তো। তো বৃন্দাবনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছে, এটা সম্বন্ধে সবাই জানতো না। তখনকার দিনে বৃন্দাবনবাসী জানতো না রাধাকুণ্ড, শ্যামকুণ্ড কোথায় আছে। তা আমার প্রভু যখন পদব্রজে সমস্ত তীর্থে তীর্থে তিনি ভ্রমণ করছে, স্নান করছে, করতে করতে দেখলেন যেখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সেখানে গম চাষ হচ্ছে। গম চাষ, চাষিরা গম চাষ করছে। ফসলগুলো একটু পাকা ধরেছে, চাষিরা অধীর আগ্রহে আছে যে পরিপুষ্টভাবে পাকলে কেটে নিয়ে সে খাদ্য তৈরি হবে। এমন সময় দেখলেন সেই গম চাষে, গম খেতে ছিপছিপে জল। সেই ছিপছিপে জলের ওপরে গিয়ে আমার গৌরহরি হা কৃষ্ণ বলে লুটিয়ে পড়ল। কে ওখানে কে? বৃন্দাবনবাসী বলছে, ওখানে কে? আমাদের ফসলগুলো নষ্ট করে দিল গো। গৌরহরি করজোরে বলছে, দেখো আমার কারণে তোমাদের ফসল হয়তো নষ্ট হলো, কিন্তু তোমরা জানো না এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড লুকিয়ে আছে, যেখানে স্নান করলে জীবের সমস্ত পাপ দূরীভূত হয়। তৎকালীন সময়ে গৌরহরির কথা মতো তারা খনন করে এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ডকে উদ্ধার করলেন। আমাদের আরো জানতে হবে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড তৈরি হবার কারণটা কি? কারণটা কি? যখন ভগবান কৃষ্ণ অরিষ্টি অসুরকে বধ করলো, অরিষ্টি অসুর মানে ধেনু রূপ ধারণ করে, মানে একটি গরুর রূপ ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিল একটা অসুর, অরিষ্টি অসুর। তো ভগবান কৃষ্ণ তাকে বধ করেছিল, ধেনুরূপা অসুরকে বধ করলো।
তো ভগবান কৃষ্ণ নির্জনে বসে বসে ভাবছে, ধেনু মানে গরু, গরু মানে আমাদের সনাতন ধর্মের একটা দেবতা, হ্যাঁ গোমাতা। আমি বধ করলাম, আমি তো অপরাধী হলাম, মানে গো হত্যা, ব্রহ্ম হত্যা, গুরু হত্যা, পিতা হত্যা, এগুলো খুব বড় অপরাধ। তা আমি বড় অপরাধী হয়েছি। তো এই পাপ থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে? রাধারানীর কাছে গেল। রাধে, জয় শ্রী রাধে। রাধে রাধে। আমি বড় অপরাধী গো রাধে, আমি অরিষ্টি অসুরকে বধ করেছি, আমি একটি ধেনুরূপা অসুরকে বধ করেছি। ধেনু মানে গাভী, মানে গরু। আমি বড় অপরাধী হয়েছি, গো হত্যা করেছি। তাহলে এই অপরাধের ফল আমাকে তো ভুগতেই হবে। তো সেখান থেকে মুক্তি পেতে গেলে আমাকে কি কর্ম করতে হবে? রাধারানী হলেন পরম গুরু, বৃন্দাবনে সাধু হইতে পরম সাধু। কৃষ্ণকে সেদিন একটা যুক্তি দিলেন যে প্রাণনাথ, তুমি যদি 12টা বছর ধরে সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করতে পারো এবং সমস্ত তীর্থে তুমি যদি স্নান করতে পারো, তবে তুমি সেই পাপ থেকে মুক্তি হবে। সময় 12টি বছর। কৃষ্ণ ঝরে নয়ন ঝরিয়ে কাঁদছে, রাধে গো অগ প্রেমময়ী রাধে, রাধে গো প্রেমময়ী রাধে। রাধে, আমি যে তোমাকে তিলধ না দেখতে পেরে থাকতে পারি না, তোমাকে ছেড়ে আমি 12টি বছর কেমন করে থাকবো? পারবো না, আমি পারবো না রাধে, তোমাকে ছেড়ে 12টি বছর আমি তীর্থে তীর্থে ভ্রমণ করতে পারবো না। আচ্ছা রাধে, এক কাজ করলে হয় না? কি কাজ? আমি যদি সমস্ত তীর্থকে আহ্বান করে এক জায়গায় নিয়ে এসে তাতে যদি স্নান করি? বলে হ্যাঁ, তুমি সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করাও যা, আর তোমার ডাকে যদি সমস্ত তীর্থ এক জায়গায় হয়, সেখানে স্নান করলে তুমি মুক্তি পাবে। সঙ্গে সঙ্গে গোবিন্দ করলেন কি, একটি বাঁশি দিয়ে কুণ্ড তৈরি করলো, যার নাম হলো শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড তৈরি করে সমস্ত তীর্থকে আহ্বান করলেন, ভগবানের ডাকে সবাই এসে সেখানে উপস্থিত হলেন, আর কৃষ্ণকে স্নান করলেন। তাহলে রাধা আমি মুক্তি পেয়ে গেলাম? বলে এখনই পাওনি। বলে কেন এখনো পেলাম না কেন? বলে সবাই এসেছে বটে তোমার ডাকে, কিন্তু তারা আমার কাছ থেকে এখনো অনুমতি নেয়। যার জন্য বৃন্দাবনে যেতে গেলে, বৃন্দাবনে পৌঁছাতে গেলে, বৃন্দাবনে পৌঁছে রাধারানীর কৃপা নিতে, তারা এখন আমাদের কৃপা নেয়নি, এখনো তারা আমার কৃপা নেয়নি, আমার চরণে অনুগত হয়নি, আমার স্মরণ নেয়নি। অতএব তুমি এখনো মুক্তি হবে। তাহলে রাধে, তুমি একটা উপায় করে দাও আমাকে মুক্তি দেবার জন্য। সেদিন রাধারানী করলেন কি, নিজ কঙ্কন দিয়ে একটা কুণ্ড তৈরি করলেন, আর সেই কুণ্ডর নাম হলো রাধাকুণ্ড। আর সেই রাধাকুণ্ডের সঙ্গে শ্যামকুণ্ডের তলা দিয়ে একটা ছিদ্র করে দিলেন, শুধু রাধারানীর কৃপা পাবার জন্য। হয়ে গেল রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আজও তার বর্তমান প্রমাণ। বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করলে জীবের সমস্ত পাপ দূরীভূত হয়ে জীব মুক্তি পায়। নিতাই গৌর হরি হরি। তাহলে জানা গেল একমাত্র চাই প্রেম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আর প্রেম জাগলেই মাথা নোয়ায়, আর মাথা নোয়ালেই কৃপা পায়। তাই গৌর হরি আমার সর্বজীবের দ্বারে দ্বারে প্রেম দিচ্ছে। এই জায়গাটা আমাদের একটু ভালো করে জানতে হবে। নয়নের জলের কত ক্ষমতা। কেউ যদি প্রকৃত কৃষ্ণ নামের মধ্য দিয়ে নয়ন বাড়ি ফেলতে পারে, ভগবান তার না হয়ে থাকতে পারে না। প্রমাণ এখানে আমরা জেনে নেব নয়ন জলের ক্ষমতা। আপনারা সকলেই জানেন যে রুক্মিণীর কাছ থেকে নারদ কয়েকদিনের জন্য কৃষ্ণকে ধার নিয়েছিল।
কদিনের জন্য দাও, আমি সময় মতো ফিরিয়ে দেব। একেবারে সরল মনে, সাদা মন তো, সাদা সিধে মন দিয়ে দিলেন। কৃষ্ণকে যখন নারদ পেয়েছে, বুঝতেই পারছেন, যাকে যোগে পাওয়া যায় না, ধ্যানে পাওয়া যায় না, তপস্যায় পাওয়া যায় না, আর সেই ধনকে যখন আপনা হতে পেয়েছে, তার চরিত্র কেমন হতে পারে? সঙ্গে সঙ্গে পাল্টে গেল। মানে সময় মতো আর রুক্মিণীকে কৃষ্ণকে ফিরিয়ে দিচ্ছে না। রুক্মিণী বললেন, ঋষি, ও ঋষি বল, আমার প্রাণনাথকে ফিরিয়ে দেন, সময় পার হয়ে গেল। বলে আমি তো আর দেবো না। বলে এ কথা তো ছিল না। বলে না না, যে কথাই হোক না কেন আমি আর দেবো না। বলে দেবে না কেন? রুক্মিণী, যাকে যোগে পাওয়া যায় না, ধ্যানে পাওয়া যায় না, তপস্যায় পাওয়া যায় না, সাধনাই পাওয়া যায় না, আর সেই ধনকে যখন আমি পেয়েছি আর কে দেওয়া যায়? বলে এ কথা তো ছিল না, আপনার নিয়েছেন দেবেন, অন্যের ধন দেখে আপনার এত আকাঙ্ক্ষা কেন, এত লোভ কেন? কর্ম করুন, পাবেন। এ কথা সত্য। অন্যের ধন দেখে লোভ করতে নেই। কি হয়, কয়দিনের জন্য তুমি মালিক হতে পারো, কিন্তু তোমার চিরতরে একেবারে নির্মূল হয়ে ধ্বংস হয়ে যাবে। আপনারা তো সবাই জানেন, জানেন না গান্ধারীর চরিত্র? দুর্বাসা মুনি যখন কুন্তির কাছে সেবা করলেন, সেবায় তিনি সন্তুষ্ট হলেন। কুন্তির সেবাতে সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি বলেছিল, মা তুমি আমার কাছে কি চাও বলো, আমি দেব। কুন্তি বললেন, প্রভু আপনি যখন আমাকে দেবেন, তাহলে আমি স্নান করে শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে, শুদ্ধ বসনে আপনার কাছে দুহাত পেতে নেব, আমি স্নান করে আসি। কুন্তি যখন স্নান করতে গেলেন, এই সুযোগটা গান্ধারী করলেন কি, কুন্তি সেজে তিনি এলেন দুর্বাসা মুনির কাছে। দুর্বাসা মুনি পদ্মাসনে বসেছে, নয়নোদিত ভাবে বসেছে, দেবে। তা গান্ধারী এসে প্রণাম করলেন। প্রণাম করা মাত্র দুর্বাসা মুনি বললেন, বলো মা তুমি কি চাও? বলে আমি শতপুত্রের জননী হতে চাই। তথাস্থ তাই হয়। কিন্তু বরটা চাওয়া পাওয়ার কথা ছিল কার? কুন্তি। কুন্তি সেজে গান্ধারী এসে নিয়ে নিল। কুন্তি স্নান করে শুদ্ধ বসনে এসে যেই না প্রণাম করেছে, কে? আমি কুন্তি। কেন? আবার কেন? এই যে কথা যুক্ত করলেন, আবার কেন? বলে আবার কেন মানে এই তো এলাম আমি, আমাকে বর দেবো বলেছেন, দেন। বলে কেন, তুই যে এখনই এলি বর নিয়ে গেলি? বলে নাই, আমি তো আসিনি। বলে না, তুই মিথ্যাবাদী, আমার সঙ্গে তুই প্রবঞ্চক করছিস, মিথ্যা কথা বলছিস। তুই নিয়ে গেলি না? বলে না, আপনি তো ত্রিকালদর্শী, আপনি যোগ সাধনা ধ্যানে জানুন, কে নিয়েছে? দুর্বাসা মুনি ধ্যান যোগে জানতে বললেন, গান্ধারী ছলনা করে কুন্তি সেজে এসে এই ধন চুরি করেছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি বললেন, কুন্তি কোনো ভয় নেই, সে যতই ছলনা করে ধন নেক না কেন, ধনের মালিক হতে পারে, কিন্তু আমি অভিশাপ দিলাম, সে শতপুত্রের জননী হবে, আর এই 100টা পুত্র তোর পঞ্চ পাণ্ডবের হাতে, পঞ্চপুত্রের হাতে তারা নিধন হবে। নিতাই গৌর হরি হরি হরিবল হরিবল হরিবল। আপনারা সকলেই জানেন কুন্তি 3টে ছেলের মা, কিন্তু পঞ্চপুত্রের জননী ঘোষিত। হ্যাঁ, ধর্মরাজ, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন, আর নকুল সহদেব হচ্ছে এরা মাতৃর ছেলে, কিন্তু কুন্তির ছেলে সবাই জানে। হরে কৃষ্ণ। তাহলে অন্যের ধনের লোভ করে চুরি করে রাজা হওয়া ভালো নয়, একবারে বংশে নির্মূল হয়ে যাবে গো, সব শেষ। আজকে কি বললেন? ছলনা করে বড় হওয়া যায় না। ছলনা করে বড় হতে গিয়ে আজকে এই দশা ঘটল। অন্যের ধনে ধনী হওয়া কখনোই তুমি আকাঙ্ক্ষা করো না। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঋষি। বলে ফিরিয়ে দিতে পারি, তাহলে একটা দাড়ি পাল্লা নিয়ে আসতে হবে। দাড়ি পাল্লা মানে যার নাম হলো
নীতি, যাকে বলা হয় নীতি, একদিকে ধর্ম একদিকে কর্ম, কর্ম অনুযায়ী ফল। দাঁড়িপাল্লায় না কি হবে বলে, এক পাল্লাতে কৃষ্ণ বসবে, আর কৃষ্ণকে ফিরে পাবার জন্য তোমাকে ভালো ভালো ধন রত্ন নিয়ে সার এক পাল্লাতে দিতে হবে। যদি কৃষ্ণের ওজনে তুমি সামগ্রী দিতে পারো তবে এই কৃষ্ণকে ফিরে পাবে। রুক্মিণী তো বিপদে পড়ে গেছে, প্রাণনাথকে ফিরে পেতে হবে। দেখলেন আমি দ্বারকার রাজরানী, আমার তো কিছুর অভাব নাই, ধন রত্ন মণিমুক্ত কাঞ্চন হিরে চুনি পান্ন অনেক আছে। একটা পাল্লা নিয়ে এসে এক পাল্লাতে কৃষ্ণকে বসালেন, আর এক পাল্লাতে হিরে চুনি পান্না মণিমুক্ত কাঞ্চন সব দিলেন, কিন্তু কৃষ্ণের পাল্লা কোনো মতে ওঠে না। যখন উঠে না, তখন হিরে চুনি পান্না যে পাল্লাতে বসানো ছিল, ওই হিরে চুনি পান্নার দিকে তাকিয়ে রুক্মিণী কাঁদছে, হাইরে হিরে চুনি পান্না, তোকে নিয়ে যারা গর্ব করে তারা হচ্ছে মূর্খ, নইলে আমি তো সবই দিলাম, ওই আমার প্রাণনাথকে তো ফিরে পেলাম না। হে প্রাণনাথ, কি এমন আমার দেহে অপরাধ আছে, অন্যায় আছে যে তোমাকে হারালাম, আমি ফিরে কি পাবো না? বলে রুক্মিণী যেই না কেঁদে উঠেছে, আর চোখ থেকে দু ফোঁটা জল ওই হিরে চুনি পান্নাতে পড়েছে, মানে ওই পাল্লাতে পড়েছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণের পাল্লাটা উঠে গেল। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। এখানে কি জানা গেল? চারে হিরে চুনি পান্না মণিমুক্ত কাঞ্চনে পাওয়া গেল না, শুধু পাওয়া গেল দু ফোঁটা নয়ন জলে। তাহলে নয়ন জলের কত ক্ষমতা! যদি গোবিন্দকে পেতে হয় তোমরা ডাকার মতো, হ্যাঁ গো, ডেকে যাও না, তোমরা ডাকার মতো ডেকে যাও না, একবার ডাকার মতো ডেকে যাও না, একবারে ডাকার মতো ডেকে যাও না, দুটি নয়ন জলে ভেসে ভেসে ডাকার মতো ডেকে যাও না, দুটি নয়নে জলে ভেসে ভেসে, কৃষ্ণ তোমার হলাম বলে, দুটি নয়নে জলে ভেসে ভেসে, কৃষ্ণ তোমার হলানে বলে, নয়নে জলে ভেসে ভেসে ডাকার মতো ডেকে যাও না। তাহলে সবাই আজকে কাঁদছে কৃষ্ণকে হারিয়ে। তা মহাজন এটাই বললেন, কারো জীবন থেকে যদি কৃষ্ণ হারিয়ে যায়, তুমি সদ্গুরু চরণাশ্রয় করে ডাকটি শিখে তুমি ডাকো, ডাকতে ডাকতে যদি তোমার এই কৃষ্ণ নামের মধ্য দিয়ে নয়নে দু ফোঁটা জল বর্ষণ হয়, কৃষ্ণ তোমার হবেই হবে। তাহলে ডাকা শিখতে হবে। আমরা শিখতে পারলাম না কেন? আমাদের জীবনে এখনো অভাব আছে। কিসের অভাব? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বড় দুঃখ করে বলেছেন। কথাটা কি বলেছেন? কথাটা হলো যে এহ জগতে মানুষের জন্ম হলো বটে, কিন্তু মনুষ্যত্বের জন্ম হলো না। কথাটা কত বড় কথা দেখুন। যে মনুষ্যত্বের অভাবে আজকে আমরা নিজের ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, ভাই হয়ে ভাইয়ের মুখ দেখি না। একটা ছেলে, একটা বাপের দুটো ছেলে, মাঝখানে পার্টিশন, ভাই হয়ে ভাইয়ের মুখ দেখি না। কিন্তু আমাদের জানা নাই যে এই সংসারে ভাইয়ের মতো অমূল্য সম্পদ আর কেউ নাই। এটা কে জানালেন? লঙ্কেশ্বর রাবণ। লঙ্কেশ্বর রাবণ অন্তিমকালে যখন তিনি পরাজিত হয়ে গেল, প্রভুর চরণে লুটিয়ে পড়ে করজোড়ে বলছে, প্রভু গো, হে প্রভু, হে রামচন্দ্র, আমি তোমার থেকে কি সকমা?
হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন, যে যেখানে আছেন কান খুলে শুনুন। লঙ্কেশ্বর রাবণ প্রভু রামচন্দ্রকে বলেন, প্রভু গো, তোমার থেকে আমি কিসে কমা? শক্তিতে বড়, দেহে বড়, কারণ তোমার একটা মাথা, আমার 10টা মাথা। অস্ত্রে বড়, সৈন্যে বড়, কিন্তু আজকে আমার পরাজিত। পরাজিত কেন? আমি জানতে পারলাম, সব শেষমেশ বিচার করে জানতে পারলাম যে আমার গুণের ভাই আমার পাশে নাই। কিন্তু তুমি যতই বনচারী বনবাসী হও না কেন, তুমি আমার থেকে কমা হও না কেন, কিন্তু তোমারই জয় ঘোষণা হলো, কারণ তোমার গুণের ভাই লক্ষণ তোমার পাশে আছে। এখানে কি জানতে পারলাম? যে ভাইয়ের মতো অমূল্য সম্পদ আর কেউ নাই। ভাইয়ে ভাই মারামারি কাটাকাটি করবেন, মামলা মোকদ্দমা করবেন, কোর্ট কাছারি করবেন, আর তৃতীয় পক্ষ আপনার দুর্বলের সুযোগ নিয়ে আপনার এত বড় ক্ষতি করবে, সেটা স্বপ্নেও জানা ছিল না। নিতাই গৌর হরি হরি হরিবল হরিবল হরিবল। তাহলে আজকে আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই বলে এক হাত জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি, যে জায়গাটা আমি নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আমার সঠিক জায়গা না, সঠিক জায়গা সঠিক ঠিকানা কোনটা, এটা কি আমরা জানি? আমাদের সঠিক জায়গা সঠিক ঠিকানা কোনটা গো মা? আমাদের সঠিক গন্তব্যস্থল হলো শ্মশান, যেখানে পৌঁছাতে আমাদের সারা জীবনটা লেগে যায়। সঠিক গন্তব্য শ্মশান, যেখানে পৌঁছাতে আমাদের সারা দিনটা লেগে, সারা জীবনটা লেগে যায়, সারা জীবনটা লেগে যায় যেখানে পৌঁছাতে। সেই জায়গাটার কথা আমরা কেউ জানতে চাই না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বড় দুঃখ করে বললেন, মানুষের জন্ম হলো বটে, কিন্তু মনুষ্যত্বের জন্ম হলো না। আরো কি বললেন? দ্বিতীয় লাইনে বললেন যে মানুষের জন্ম সবাই দিল, মানুষ হয়ে সবাই এলো, কিন্তু মানুষ হয়ে সবাই ফিরতে পারলো না। আমাদের ভারতে কত কোটি মানুষের বাস বলুন? হ্যাঁ, সারা পৃথিবীতে কত কোটি মানুষের বাস, কিন্তু কজনার নাম ইতিহাসের পাতায় আছে? জন্ম হলো বটে, যে জন্ম শ্রীগাল কুকুরেরও হয়, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে আমরা কেউ ফিরতে পারলাম না। হরি হরি তাই আমাদের মনে অহংকার, শিক্ষা, প্রাচুর্য, অর্থ, আভিজাত্য, এই অহংকারকে দমন করতে হবে, যার জন্যই আমার গৌরের আশা। হরে কৃষ্ণ। তো প্রভু হে, হারিয়ে কাঁদছে দেখো কেমন ভাবে, যত শিশুকুল কাঁদিয়া আকুল, যত শিশুগুলো কাঁদিয়া আকুল, লোটায়ে অবনী মা, লোটায়ে আবনে মা, লোটায়ে অবনী মা, লোটায়ে আবনে মা, যত শিশুকুল হইলা আকুল, যত শিশুকুল হইয়া আকুল, উঠিলা না গর ওঠেলা না গররা, এ কথা শুনিয়া বিবর হইয়া, এ কথা শুনিয়া বিভার হইয়া, পড়িলা গৌর হরি, মরিলা গৌর হরি, পুলকে পুরালো সবই কলে বড়, পুলকে পুরাল সবই কলে বড়, ঘুমে যায় গড়া গড়ি গো, ঘুমে যায় গড়া গড়ে গো, ঘুমে যায় গড়া গড়ি গো, ঘুমে যায় গড়া গড়ে গো, কাহা মোর পিতা মাতা আদি সখা, কাহা মোর
পিতা মাতা আদি সখা, কাহা মোর পিতা মাতা আদি সখা, কাহা মোর গোপ গণ, ওগো কাহা মোর গোপগণ। ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে, ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে, মাধব আকুল মন, ওগো মাধব আকুল মন। মাধব আকুল মন। গৌরহরি কৃষ্ণদাসের মুখে শুনে হঠাৎ করে সেই পুরবলীলা তার মনে হলো, আর পুরবলীলা মনে হয়ে তিনি কৃষ্ণচন্দ্রে ভাবে ভাবিত হয়ে তিনি আজকে স্মরণ করলেন, কোথায় আমার পিতা মাতা শ্রীদাম আদি সখা, গোপ গোয়ালা গাভী বৎসগণ, কোথায় সব আমার। এই বলে কাঁদতে কাঁদতে ধরণীর বুকে গৌরহরি মূর্ছা গেল। আর ঋষি জানতো যে এক জায়গায় যদি গরু বাছুর বাঁধা থাকে, বাছুরটাকে ছেড়ে দিয়ে গরুটার দড়ি ধরে যতই টানাটানি করা যাক না কেন কখনোই আনা যাবে না। আর গরুটাকে ছেড়ে দিয়ে যদি বাছুরটা বুকে জড়িয়ে ধরে আনা যায়, ওই গরুটার দড়ি ধরা লাগবে না, গরুটা আপনা হতেই পেছনে যাবে। তো যেন তেন প্রকারের লক্ষ্মীকে যদি আমার ঘরে একবার নিয়ে যেতে পারি, কোনো না কোনো দিন প্রভু নারায়ণ আমার ঘরে যাবে যাবে। এটাই গৌর হরি হরি। হরি 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 জানা গেল সেই লক্ষ্মী হলো রাধা, আর রাধাকে ছেড়ে থাকতে পারবে না বলে তিনি কৃষ্ণ হয়ে বৃন্দাবনে এলেন। সেদিনকে কথা দিয়েছিল ঋষিকে, আমি কৃষ্ণ হয়ে যাব বৃন্দাবনে, ওই রাধার জন্য যখন মন কাঁদবে আমার রাধাকে একটু আমার কাছে পাঠিয়ে। জায়গাটা কেমন হয়ে গেল, যার ধন তিনি আজকে ভিখারি বলেন। হ্যাঁ সেটাই তো জীবের স্বভাব। প্রমাণ, এই সংসারে হতভাগ্য পিতা তার উপার্জিত ধন ছেলেকে দিয়ে দেন, খোকারে আজ থেকে তুই মালিক, কিন্তু যখন আমার চা পানের জন্য 20টা টাকা দরকার হবে তুই দিস। তাহলে বাবার উপার্জিত ধন ছেলেকে দিয়ে ছেলের কাছে যেমন ভিখারি, ভগবান নিজস্ব সম্পদ ভক্তকে দিয়ে ভক্তের কাছে তিনি আজকে ভিখারি। তাহলে জানা গেল ভক্তির আরাধ্যা দেবী রাধা, সেই রাধাকে কেউ যদি স্মরণ করতে পারে ভগবান আপনা হতে তার ঘরে নিয়ে আসে। তা রাধা নামে একটু ধনী হবে হবে। যে যেখানে আছেন যেভাবে আছেন করতালি দিয়ে একবার রাধা নাম, রাধা নাম, রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নামে রসি পিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসি পিয়া করো। একবার আমি একবার আপনারা, কেমন? তার আগে একটু তালটা দেখা যাক কেমন আপনার তালজ্ঞ হয়েছে। ঠিকঠাক যদি হয়, সামনেবার যদি বাইনা হয় এদেরকে আর নিয়ে আসবো না। বলুন, 1 2 3 4, 1 2 3 4। কোনো লজ্জা নেই, হরিবাসরে বসে কোনো লজ্জা নাই। এখনো যদি বাঁশি বেজে যায় না, যদি পাখিটা উড়ে যায়, সব পড়ে থাকবে লাজ লজ্জা মান আভিজাত্য সব আগুনে পড়ে ছাই হয়। সবাই মিলে একসঙ্গে রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসি পিয়া করো। ওমা বলছেন না কেন, শুধু বাবা বলছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বাহ আর একটু জোরে হবে। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসি পিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসি পিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসি পিয়া করো। রাধে রাধা নাম, রাধে রাধা নাম, রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে
দৃষ্টি কৃপা দৃষ্টি কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধা নামি জপা রাধে রাধা নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে 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 বলো রাধে রাধে জোর से बोलो आरो जोरे प्रेम से बोलो फिर से बोलो श्याम प्यारी वृंदावनेश्वरी राधे राधा नाम राधे राधा नाम राधे राधा नाम जपा करो कृष्ण नाम रोष पिया करो राधे राधा नामे जपा करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नाम रोष पिया करो नामे रस पिया करो कृष्ण नाम रोषी पिया करो जय जय राधा रानी की जय राधा रानी की जय कृष्ण चंद्र की जय এই মহতি হরিবাসর কি जय মধুময় শ্রীধাম বৃন্দাবন কি जय নিজ নিজ গুরু গোসাই কি जय ভক্তবৃন্দ কি जय কমিটি বৃন্দ কি जय গ্রামবাসী কি जय ওই দিকের হলো কি সেটাও জয়